বিএনপির সাথে মিলে বিএনপির সাথে হাত মিলিয়ে চরমোনাই জামাতের বিরুদ্ধে বিরাট নাটকীয়তা করেছে এবং সেই ঘটনা ফাঁস হয়ে গেছে। চরমোনাইয়ের এই ঘৃণ্য নিকৃষ্ট কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো এবং জাতিকে আমরা জানিয়ে দিব যে চরমোনাই কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা মিথ্যুক হতে পারে, কতটা কতটা অশিক্ষিত হতে পারে, যে একটা নাটকও সুন্দরভাবে করতে পারে না। চরমোনাই বিএনপির ফাঁদে পড়েছে, অতএব এই চরমোনাইয়ের কপালে বিপদ আছে। বিএনপি একটা ভাইরাস, এই বিএনপির ফাঁদে যারা পড়ে তারা ধ্বংস হয়ে যায়। আপনি দেখেছেন যে বিএনপির সাথে জোট করতে যে বাংলাদেশের নিবন্ধিত কতগুলো দল একদম নাই হয়ে গেছে। এমনকি যেসব নেতা, যেসব ব্যক্তি বাংলাদেশে এখন সবচাইতে হিট দল থাকার কথা, তারুণ্যের রাজনীতি, নতুন বাংলাদেশ, নতুন ধারার রাজনীতি যাদের করার কথা, যারা হওয়ার কথা ইমরান খান, যে ব্যক্তি হওয়ার কথা এরদোগান, সে এখন ছেঁচড়া চান্দাবাজ। নাই, কতগুলো দল নাই হয়ে গেছে। ভিপিনুরের দল নাই, সেক্রেটারি নাই, মানে তারা নিজেরা উদ্যোগ নিয়েই দল কার্যত ডিজলভ করে দিয়েছে। গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ যে নাই এটা কিভাবে? এটা নূরের সাংগঠনিক সিদ্ধান্ত, কারণ ট্রাক মার্কা তো কেউ চিনে না। এই জন্য গণ অধিকার পরিষদ সেক্রেটারিকে সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করিয়ে বিএনপির ধানের শীষের মাধ্যমে নির্বাচন করাচ্ছে। বলছে দল যায় যাক ভাই, আমরা দুইজন এমপি হই, তারপর দল আবার দাঁড় করানো যাবে। এমপি হলে দুইজন, দল দাঁড় করানো যাবে, এটা হচ্ছে ধান্দা। তো এই জন্য ধানের শীষ নেওয়া লাগে, যা নেওয়া লাগে, দল ধ্বংস করা লাগে, করেছে। কিন্তু দিন শেষে আমছালা সব যাবে। এখন দেখছে নূরের পাশে কেউ নেই, নূরের চাইতে ওখানে হাসান আল মামুন অনেক এগিয়ে, যদিও ওখানে এমপি হবে জামাত। তো এখানে দর্শক, বিএনপি নামক ভাইরাসের কাছে যারা আসে এভাবে শেষ হয়ে যায়। এখন বিএনপির ফাঁদে পড়েছে, বিএনপির সাথে চরমোনাই ডেফিনেটলি যোগাযোগ আছে এবং চরমোনাই অনেক অ্যাক্টিভিস্ট সরাসরি বলেন যে বিএনপি কি বোকার মতো রাজনীতি করছে, এখনো চরমোনাইকে ডাকছে না, তাদের সাথে মিটিং টিটিং হয়নি। আসলে গোপনে মিটিং হয়েছে। যাই হোক, চরমোনাই অনেকে প্রত্যাশা করেছে বিএনপির সাথে চরমোনাই একটা সমঝোতা হবে, হয়েছে। এটা একটা ফাঁদ। বিএনপির সাথে চরমোনাইয়ের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর থেকেই চরমোনাইকে বিএনপি বলেছে তোমরা জামাতের বিরুদ্ধে প্রচারণা চালাবা, জামাতের বিরুদ্ধে নাটক করবা, সুযোগ পেলে কোনো মিস নেই, জামাত বিরোধী প্রচারণা চালাও, ক্ষমতা আসলে তোমাদেরকে কিছু একটা দিব। এটা হচ্ছে চরমোনাই বিএনপি সমঝোতা। এই সমঝোতার ভিত্তিতেই এখন নাটক চলছে, আর সেই নাটক ভোলায় বাস্তবায়ন হয়েছে। দর্শক, চরমোনাইয়ের লোকজন এভাবে নাটক করতে পারে। ভোলার চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ডে একটা ঘটনা আপনারা জানেন। সেখানে ঘটনা কি ঘটেছে? চরমোনাই সাজিয়েছে এরকম যে নারীদের হেনস্থা করেছে জামাত, অথচ মিথ্যা কথা। দুইটা খবর যে কতটা ভয়ানক। জামাত এখন মজলুম, আবার জামাতের বিরুদ্ধে সেই পুরনো মিডিয়া সন্ত্রাস চলছে। জামাত নেতাদের অবরুদ্ধ করে হামলা করার পর বিএনপির লোকজন পকেট থেকে টাকা বের করে বলছে এই যে জামাত আমাদেরকে ঘুষ দেয়, অথচ এটা পুরোটাই নাটক। এটা বিএনপির সাজিয়েছে এরকম, এবং চরমোনাই এটা প্রচার করে। চিন্তা করছেন, যদিও মুহূর্তের মধ্যে এটা ভুয়া প্রমাণিত হয়েছে, অথচ বিএনপি মিডিয়া মোটামুটি ছড়িয়ে দিয়েছিল। এরপরে আমিরে জামাত বন্ধ থাকা সার কারখানা, চিনি কারখানা এগুলো খুলে দেওয়ার কথা বলছেন, আর চরমোনাইয়ের ছাত্রীগুলো প্রচারণা চালায় বিএনপির বুদ্ধিতে যে জামাত আমির নাকি মদের কোম্পানি খুলে দেওয়ার কথা বলছেন। আপনি চিন্তা করেন, চিনি কলকে, চিনি কারখানা, সার কারখানাকে মদের কোম্পানি বানিয়ে দেয়। আর বাংলাদেশে এটা কি পাগলও বিশ্বাস করে? জামাতের আমির বলবেন যে আমরা মদের কোম্পানি খুলে দিব। এটা খুলে দিলেও তো এটা বলবেন না ভাই, এটা বুঝেন না? এত বড় আকাম করলে কেউ বলে, ঘোষণা দেয় আচ্ছা মদের কোম্পানি খুলে দেব, এটা বললে যারা মাদক খায় তারাও কি জামাতকে ভোট দিবে? না। যারা মাদক গ্রহণ করে তারাও কিন্তু সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে, কিন্তু তারপর ওইটা খায় গোপনে। তারাও চায় না, একজন ইয়াবাখোর চায় না তার সন্তান ইয়াবা খাক, তার সন্তান খাইলে কিন্তু বাধা দেয়, সে নিজে ঠিকই খায়। অতএব এই প্রচারণা কতটা যে হাস্যকর, যে জামাত কোন দুঃখে মদের কারখানা করা ঘোষণা দিবে। এটা চরমোনাইয়ের কেন্দ্রীয় নেতা, প্রচার বিভাগের একদম দায়িত্বশীল, এরা এই ধরনের নিউজ, এরা এগুলো বানিয়ে রং মাখিয়ে হাবিজবি কথাবার্তা প্রচার করে। এটা বিএনপির ফাঁদে পড়ার আলামত। এরপরে ভোলার চরফ্যাশনে যেটা ঘটেছে, তারা নাটক সাজিয়েছে যে নারীদের হেনস্থা করেছে। হেনস্থা কি হেনস্থা ওইটা আর নাই,
কি সূক্ষ্ম জালিয়াতি দেখেন। মানে ঘটনাটা ঘটেছে এরকম যে একটা জায়গায় চরমোনাই প্রচারণা চালাচ্ছে, জামাতও প্রচারণা চালাচ্ছে। একটা পর্যায়ে জামাত চরমোনাইয়ের মধ্যে মারামারি বাঁধে, বলতে জামাত নেতাকে চরমোনাই ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলেছে। তারপরে জামাতের লোকজন তার বসে আঙ্গুল চষবে না, তারাও হয়তো পাল্টা ধাওয়া দিয়েছে। আর ওই প্রচার দলের সাথে চরমোনাইয়ের সাথে একজন নারী ছিল, ওই নারীর দিকে কেউ তাকায়ও নাই। সমকাল সহ বিভিন্ন জায়গায় স্পষ্ট ভিডিও এসেছে, আপনি দেখেন ওই নারীর দিকে কেউ তাকায়ও নাই। ওই নারী বহাল তবিয়তে ছিল। মারামারিটা শুরু করেছে চরমোনাই, তারপর ধাক্কাধাক্কি হয়েছে জামাত চরমোনাই পুরুষদের মধ্যে, নারীর দিকে কেউ তাকাই নেই। আর চরমোনাই ফ্রেমিং করছে যে নারীদের হেনস্থা করেছে। আবার মানে দেখেন, মিথ্যা কথা বলতে আপনাদের বুক কাঁপে না? এটা বিএনপির ফাঁদে পড়ে, এই স্ক্রিপ্ট বিএনপি সাজিয়ে দিয়েছে। অর্থাৎ বিএনপির ফাঁদে পড়েছে চরমোনাই, জামাতের বিরুদ্ধে এই নাটক করছে, ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে। তো দর্শক, এখানে জামাত ইসলামী ভোলা চরফেশন তারা এটার প্রতিবাদও জানিয়েছে। চরফেশন পৌরসভার ৬ নং ওয়ার্ডে সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনার বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামী গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে, এবং এটাকে জামাত বলছে চরমোনাইর বা ইসলামী আন্দোলনের মিথ্যা অপবাদের প্রতিবাদ। ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তাহজিব, অল্প বয়সী, ভোটার হননি অথচ কর্মী, এবং এই যে ভোটার নাই, এদের ভোটার আছে মুরিদ নেই, বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছোট বাচ্চাদের দিয়ে এরাই চায়। ১৭ বছর বয়সী ছেলেটার। মোহাম্মদ ফয়সাল আহমেদ প্রচার কাজের সময় এলাকাবাসীর সঙ্গে কথা বলাকালে তাদের পীর সাহেব সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করলে এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। মানে এলাকাবাসী পীর সাহেব নিয়ে আপত্তিকর মন্তব্য করছে। যাই হোক, এটা এই ধর এটা চরমোনাই যে উগ্র, এটা তো দেখেছেন যে ডিবিসির একটা প্রোগ্রামে শাহেখে চরমোনাই দর্শককে বলেন জাহেল। আরে ভাই, দর্শক আপনাকে ভুয়ো ভুয়ো বলছে, এটা বলা উচিত না, কিন্তু এটা তার অধিকার, কিন্তু আপনি জাহেল বলতে পারেন না। এক পর্যায়ে প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে। এর মানে ওই যে পরিবেশ নষ্ট করা নির্বাচনের, এটা তো ওই বিএনপির সাথে চরমোনাই এখানে যোগসাজশ আছে। দর্শককে ক্যামেরার সামনে বসে যে জাহেল বলতে পারে, আপনি চিন্তা করেন। শাহরিয়ার কবিরদেরকে অনেকে আওয়ামী আমলে টকশোতে ফোন দিয়ে মানুষ গালাগালি করতো, তারপরও তাকে গালি দিত না, ঠান্ডা মাথায় ডিল করতো। তো শাহেখে চরমোনাই মেধা দেখছেন, অনুষ্ঠান পণ্ড করে দেয়। তো এলাকাবাসী কেউ ভুয়া বা এইরকম মণ্ডপীর কিছু একটা বলেছে, তাদের সাথে ঝামেলা সৃষ্টি হয়। এখানে জামাতের কোনো সম্পৃক্ত ছিল না। তো ওই সময়ে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন জামাত ইসলামীর কর্মী ও স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন। তিনি ঘটনার ভিডিও ধারণ করলে এখন ওই সাধারণ মানুষের সাথে চরমোনাই ঝামেলা বেঁধেছে, জামাতের লোক ভিডিও করেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। ইসলাম আন্দোলনের সংশ্লিষ্ট কর্মীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেন। কতটা উগ্র হলে মোবাইল ফেলে দেওয়া যায়? ভিডিও করছে, তাতে কি হয়েছে? এর মানে তার আকামটা তাদের, দোষটা চরমোনাই। এই কারণেই তো ভিডিওতে আপত্তি। নইলে তো আপনি যদি নির্দোষ হন তাহলে আপনার ভিডিও করলে তো সমস্যা নেই, আপনি আকাম করার সময় ভিডিও করলে সমস্যা। আর সে পুলিশের কোনো কাজ ভিডিও করলে খেপে যায়, কেন? সে আকাম করছে। আর ভালো কাজের ভিডিও করলে সে খুশি হয়, তাই না? এটি তো বাস্তবতা। আর এখন তো এই নির্বাচনী প্রচারণা, এটা তো প্রচারের বিষয়। ভালো কাজের ভিডিও প্রচার করলে তার ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু আপনি মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন কেন? মানে আপনি আকাম করেছেন চরমোনাই। এই ঘটনার প্রতিবাদ জানায় তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চরফেশন সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তী বিষয়টা নিজেদের বিপক্ষে যেতে পারে বুঝতে পেরে ইসলামী আন্দোলনের একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ মরিয়ম কামাল ২৭ নামের এক নারীর মাধ্যমে নারী হেনস্থার মিথ্যা অভিযোগ উত্থাপন করে, যা পরিবেকার ঘটনা ধামাচাপা দেওয়ার ঘৃণিত অপচেষ্টা ছাড়া কিছুই নয়। বাংলাদেশ জামাত ইসলামী এ ধরনের মিথ্যা বানোয়ার ও উদ্দেশ্য প্রণীত অপবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল, সংযত ও আইনানুগ আচরণ করার আহ্বান জানাচ্ছি। চিন্তা করছেন বিএনপির ফাঁদে পড়ে চরমোনাই কি নাটক করছে? বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারকে জরুরি ও কঠিন পদক্ষেপ নিতে হবে। বিএনপিকে আইনের মুখোমুখি করতে হবে এবং রাজনৈতিকভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বিএনপিকে। জামাত এনসিপি জেগে উঠেছে। দর্শক, বিএনপির সামনে কঠিন পরিস্থিতি। ডক্টর ইউনূস সরকারকে বাধ্য করা হবে বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যার রাজনীতির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী হেনস্থার বিরুদ্ধে, মধ্যযুগীয় জাহেলি বর্বরতার বিরুদ্ধে অ্যাকশন নিতে, ইউনূসকে অ্যাকশন নিতে হবে। এটা জনগণ, ছাত্র জনতা তাদেরকে বাধ্য করবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে
আইন প্রয়োগ করা হলে সন্ত্রাস, খুন, নারী নির্যাতন যারা করে তাদেরকে ধরা হবে। কিন্তু পলিটিক্যালি এগুলো তো হচ্ছে তারেক রহমান নির্দেশে, তারেক জিয়ার নির্দেশেই নারীদের উপর হামলা, তারেক জিয়ার নির্দেশেই এই লাশ ফালানোর রাজনীতি শুরু হয়েছে এবং তারেক জিয়ার নির্দেশেই এগুলোর পক্ষে বৈধতা উৎপাদন করা হচ্ছে। এই জন্য ক্ষমাও চাইতে হবে। মায়ের জাত নারীদের উপর যারা হাত দেয় তাদের শুধু আইনের আওতায় আনলেই হবে না, ক্ষমা চাইতে হবে। দেখেন, যেমন কোন সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে, বয়স্ক সন্তান, বাচ্চারা বেয়াদবি করে না, ওই মা নিজেই একে বুকে টেনে নেয়। কোনো বয়স্ক সন্তান অনেকে আছে না, যে কুলাঙ্গার সন্তান, মা বাবার খোঁজ খবর নেয় না, আবার গায়ে হাত দেয়, আছে গ্রামগঞ্জে এরকম। বিএনপি হচ্ছে এরকম, কারণ মায়ের, নারীদের গায়ে যে হাত দেয়, মায়ের জাতের, মায়ের উপর হাত দেয়। আর ওর ওর বৈধ মা নাই, কারণ ও জারজ, এই কারণে হাত দিতে পেরেছে, নইলে মায়েদের গায়ে কেউ হাত দিতে পারে না। দর্শক, এইখানে এই যে সব কুলাঙ্গার মায়ের গায়ে হাত দেয়, এলাকার লোকজন তাদেরকে ধরে উত্তম মধ্যম দেয় এবং অনেকে পুলিশে দেয়। তারপর আবার যখন সে ভুল বুঝতে পেরে আসে, তখন কিন্তু মায়ের কাছে মাপও চাইতে হয়, ক্ষমা চাইতে হয়। অতএব বিএনপির বিরুদ্ধে শুধু ব্যবস্থা নিলে হবে না, তাদেরকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে, পুরো নারী জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে রাজনীতি করতে হবে। এত সোজা না, বিএনপিকে এত সহজে আমরা পার হতে দিব না, জামাত এনসিপি দিবেন এত সহজে পার পেতে। নারীদের উপর পরিকল্পিত হামলা করে তারেক রহমান বাংলাদেশ থেকে আবার লন্ডনে পালিয়ে যাবেন, এটা হবে না। জবাব দিয়ে তারপরে যেতে হবে মিস্টার তারেক। দর্শক, আমিরে জামাত বলেছেন, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন ক্ষমা চান। এর মানে ক্ষমা চাইলেই কি তাদের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে? না, আইনের মুখোমুখি হতে হবে। যারা সরাসরি হাত দিয়েছে, হামলা করেছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, আইন অনুযায়ী তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। কিন্তু তারপরও যেহেতু এটা বিএনপি করেছে সাংগঠনিকভাবে, বিএনপি সামাজিকভাবে মাইর খাওয়ার যোগ্য, এখানে যে বিএনপি মানেই মাইর খাবে, কারণ এরা নারী নির্যাতনকারী, এদেরকে ছেঁচতে হবে। এই ছেঁচাছেঁচি যাতে না লাগে, এই জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে যে আমার লোকজন হামলা করেছে, আমরা দুঃখিত, আমরা ক্ষমা চাই। নারীর জাত, মায়ের জাত, আপনারা কষ্ট পেয়েছেন, আমরা দুঃখিত, আমরা এটা আর করব না। এই কাজ তারেককে করতে হবে, তারেক নিজেকে ক্ষমা চাইতে হবে, নইলে এই নারীর জাত, মায়ের জাত কিছুতেই এই তারেককে ক্ষমা করবে না, এই নারী নির্যাতনকারী বিএনপিকে ক্ষমা করবে না। এবং এরা একটা বৈধতা উৎপাদন করছে যে এই বোরখা পরা, এরা তো ভূতের মতো দেখায়, এরা বোরখা পরে যদি ভোট চুরি করে, বোরখা পরে ভোট চুরি করে, মানে যত সমস্যা পর্দায়, তাহলে কি বোরখা খুলে যাবে? আপনাদের সমস্যা বোরখা, এই তো আল্লাহর গজব পড়বে। আর মনে রাখবেন যে অন্যায় নানান ধরনের খুন খারাপি এগুলো হতে পারে, কিন্তু নারী মায়ের সাথে বেয়াদবি করলে, দুনিয়ায় এরকম অনেক ঘটনা আছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, ও গাড়ি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, হাত ভেঙে গিয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, এরকম অনেক ঘটনা আছে। অতএব যারা নারীদের উপর হামলা করছে, মায়ের জাত, মায়েদের উপর হামলা করছে, ওদের উপর দুনিয়া আল্লাহর গজব পড়বে। ওরা পঙ্গু হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। ওদের স্ত্রী সন্তানদের উপর দিয়ে বিপদ যাবে। আল্লাহ এভাবেই গজব দেয়। আল্লাহ কিছু কিছু শাস্তি দুনিয়ায় দেন, আর কিছু কিছু শাস্তি আখিরাতে দিবেন। অনেকে আছে যে মানুষ হত্যা করে বেঁচে যায়, দুনিয়ার কোন আইন আদালত তাদের কিচ্ছু করতে পারে না, কিন্তু একদিন আল্লাহর কাছে ঠিকই হিসাব দিতে হবে, কবরে যাওয়ার পর বুঝবে। কিন্তু মায়ের সাথে বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন, এটা আমাদের চোখে দেখা। আপনারা যারা একটু সিনিয়র দর্শক, আমাদের চাইতে আরো ভালো বুঝেন। অতএব বিএনপির এই কুলাঙ্গার প্রত্যেকে দেখে রাখেন, প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে ঘরে বসে থাকবে, ওর উপর আল্লাহর গজব পড়বে। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের সেক্রেটারিও বলেছেন, আমরা বসে থাকবো না। নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি শহীদ হতে হয়, আপনাদেরকে শহীদ হতে হবে। আপনারা জানেন শেরপুরে এক ভাই জীবন দিয়েছে, শিবির
জীবন দিতে প্রস্তুত। জামাত শিবির শহীদি তামান্না নিয়ে রাজনীতি করে, দেশের জন্য তারা যে কোনো সময় নিজেকে উৎসর্গ করে দিতে প্রস্তুত। অতএব জীবন দেবে, কিন্তু নারীদের ইজ্জত আব্রু এগুলো হেফাজত করবে, জামাতের হাতে এগুলো নিশ্চিত। তবে জামাতকে এখন সক্ষমতা দেখাতে হবে, না তারা সন্ত্রাসীদের হায়নাদের হাত থেকে, নারী নির্যাতনকারীদের হাত থেকে নারীদেরকে রক্ষা করতে সক্ষম। আমাদের জীবনের চাইতে নারীদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। অতএব একদিকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা এগুলো ছাড় দেওয়া হবে না, এটা আমির জামাত বলছেন। অন্যদিকে ক্ষমা চাইতে বলেছেন, যে আল্লাহ তাদের ক্ষমা করে দেবে। নইলে ওই তারেক রহমান একবার মাইর খেয়েছিল মনে আছে না, একদম কোমরের হাড্ডি ভেঙে দিয়েছিল বেয়াদবির কারণে। আবার আরেক গজব পড়তে পারে, বলা যায় না। তো এবারের গজব প্রশাসনিক ভাবে না, নিজে নিজে দেখবেন যে তারেক জিয়া যদি ক্ষমা না চান, হঠাৎ দেখবেন যে তারেক জিয়া হাঁটতে পারে না, হুইল চেয়ারে ঠেলে ঠেলে হাঁটানো লাগে। অথবা একবার শুনবেন যে কোমর ব্যথা, উঠতে পারে না, লন্ডনে গেছে চিকিৎসা নিতে, তারপর দেখবেন যে আর আসে নাই। অতএব আমিরে জামাত যে নসিহত করেছেন মিস্টার তারেক রহমান, আপনি ক্ষমা চান। দর্শক, মির্জা আব্বাস দেশের নাম্বার 1 ক্রিমিনাল নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস দেশের নাম্বার 1 ক্রিমিনাল, এ বিষয়ে অনেক প্রমাণ আছে। পিনাকি ভট্টাচার্য অনেক প্রমাণ দিয়েছে। দুদক কি করে, এত সম্পদ তার কিভাবে? গরুর হাটের দালালি করে, ইজারাদারি করে, জিয়াউর রহমানের কাছ থেকে 30 টাকা নিয়ে একটা হুন্ডা নিয়ে সে কিভাবে ব্যাংকের মালিক হয়? দুদক কি আঙ্গুল চুষে? হাসিনা তো অনেক মামলা টামলা দিয়েছিল, সেগুলো তো পরিবর্তিত পরিস্থিতিতে নাই হয়ে গেছে। এখানে এই নাম্বার 1 ক্রিমিনাল মির্জা আব্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি এই আহ্বান জানিয়েছেন। অতএব বিএনপির বিশেষ করে দুর্নীতি বিরুদ্ধে একটা অভিযান দরকার। সে 111 সরকার এসে যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল দুদকের নেতৃত্বে, এবারও সেই দুদকের নেতৃত্বে দুর্নীতি বিরুদ্ধে একটা অভিযান দরকার। নাহিদ ইসলাম বলেছে নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই। লেভেল প্লেইং ফিল্ড যে নেই, এটা তো দেখতে পাচ্ছি যে নারীদের উপর হামলা করে বিএনপি, মানুষ হত্যা করে, যেটা কি লেভেল প্লেইং ফিল্ড না? অতএব বিএনপির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে সরকারকে।